বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আমরা গত ক্লাসে জৈব অ্যাসিডের নামকরণ, জৈব অ্যাসিডের সংজ্ঞা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। আজ আমরা জৈব অ্যাসিডের সাধারণ প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি এবং তার কিছু রাসায়নিক বিক্রিয়া আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটি দেখবে। তাহলে চলো আজ আমরা জৈব অ্যাসিডের সাধারণ প্রস্তুতি এবং আরও কয়েকটি প্রস্তুতি এবং তার রাসায়নিক বিক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমরা পড়েছি যে জৈব অ্যাসিডকে RCOH মূলক দ্বারা প্রকাশ করা যায়। এই আর হচ্ছে এখানে অ্যালকাইল মূলক। আর আমরা তো গত ক্লাস থেকে জেনেছি যে জৈব অ্যাসিড হতে হলে তার মধ্যে কার্বক্সিলিক মূলক থাকতে হবে, অর্থাৎ এই COH মূলকটি থাকতে হবে, আর না হলে সেটা জৈব অ্যাসিড শ্রেণীর যৌগ কখনোই হবে না। তাহলে এই জৈব অ্যাসিডের প্রস্তুতির মধ্যে দু ধরনের প্রস্তুতি আছে, একটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি আর একটা হচ্ছে শিল্প প্রস্তুতি। তাহলে আমরা প্রথমে আজকে পরীক্ষাগার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসো আমরা পরীক্ষাগার প্রস্তুতিটা দেখি। পরীক্ষাগার প্রস্তুতি, এটার আমরা একটা প্রস্তুতি দেখব, বইয়ে যেটা আছে সেটাই দেখব, তবে একটু এটা বিস্তারিতভাবে আমরা দেখব। বইয়ে তো বিস্তারিতভাবে হয়তো দেওয়া নেই বিষয়টা। যে কোনো অ্যালকোহলের যৌগকে সালফিউরিক অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি জারিত করা হয়, তাহলে অ্যালকোহল জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড, পরে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। আমরা অ্যালকোহলের একটা সংকেত দিলাম, সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার মাধ্যমে একটি জায়মান অক্সিজেন বা পারমাণবিক অক্সিজেন তৈরি হয়। এই পারমাণবিক অক্সিজেন বা জায়মান অক্সিজেন পরবর্তীতে অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে আবার পুনরায় জারিত করে জৈব অ্যাসিডে পরিণত করে। তাহলে আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া কিভাবে জায়মান অক্সিজেনটা আসে। H2SO4 প্লাস K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার বিক্রিয়া। তাহলে এখানে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি প্লাস এই জায়মান অক্সিজেন উৎপাদন হয়। এই জায়মান অক্সিজেনেই অ্যালকোহলকে জারিত করে প্রথমে অ্যালডিহাইড, পরবর্তীতে জৈব অ্যাসিডে পরিণত হয়। তাহলে এই অ্যালকোহল RCH2OH এই যৌগটি হচ্ছে অ্যালকোহলের যৌগ, এটি এখন জারিত হয়ে অ্যালডিহাইডের যৌগে পরিণত হবে। RCH2 প্লাস কোনো পানি এখানে উৎপন্ন হয়। এখন দেখো কিভাবে এই জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ওএইচ মূলক যেই কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকোহলের ওএইচ মূলকের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, তখন সেখানে থেকে যায় RCH, আর এই জায়মান অক্সিজেন বা পারমাণবিক অক্সিজেনটা তার জায়গায় যুক্ত হলে RCHO মূলক, অর্থাৎ এই যৌগটি হচ্ছে সাধারণ অ্যালডিহাইডের যৌগ। এই অ্যালডিহাইড পুনরায় আবার একই মাধ্যমে জারিত হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। এখানে সরাসরি পারমাণবিক অক্সিজেন বা জায়মান অক্সিজেন যুক্ত হয়ে যায়, তখন সেটা জৈব অ্যাসিড মূলকে, অ্যালডিহাইড মূলকটা জৈব অ্যাসিড মূলকে রূপান্তরিত হয়ে যায়। এই হলো জৈব অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতি। এটা আমরা সাধারণ সংকেতের মাধ্যমে দেখলাম। এবার দেখবো আমরা একটা যৌগের মাধ্যমে, যেমন ইথানল থেকে কিভাবে আমি ইথানোয়িক অ্যাসিডটা পাবো। বিক্রিয়াটা আবারও লক্ষ্য করো, সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট এখানে
জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। এই দুইটার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং পানি এবং জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। এই জায়মান অক্সিজেনটাই মূলত জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অ্যালডিহাইডে অ্যালকোহল যৌগের ওএইচ মূলক যেই কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু ওএইচ মূলকের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, আর জায়মান অক্সিজেনটা ওই কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে অ্যালডিহাইডে পরিণত হয়। পুনরায় অ্যালডিহাইডটা একই মাধ্যমে জারিত হইলে অ্যালডিহাইড মূলকের সাথে সিএইচও মূলকের সাথে জায়মান অক্সিজেনটা যুক্ত হইলে সিএইচও মূলকটা সরাসরি জৈব অ্যাসিড COOH মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড মূলকে রূপান্তরিত হয়ে জৈব অ্যাসিড উৎপন্ন করে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি এবার। যেমন এই CH3CH2OH এই যৌগটা হচ্ছে ইথানল। ইথানেল নয়, ইথানল অ্যালকোহলের যৌগ। CH3CHO প্লাস পানি। একই বিক্রিয়ার কৌশল আগের মতোই, আগে শুধু সাধারণ সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে, আবার একটা উদাহরণের মাধ্যমে যৌগ দিয়ে দেখানো হচ্ছে। ওএইচ মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ ওএইচ মূলকটা এই CH2 মূলক কার্বনের সাথে, এই কার্বনটা CH2 এটার সাথে যুক্ত আছে, তাহলে এখান থেকে CH2 থেকে একটা হাইড্রোজেন OH মূলকের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, আর জায়মান অক্সিজেন এই জায়গায় যুক্ত হয়, তখন CHO অর্থাৎ এটা অ্যালডিহাইড মূলকে হয়, ইথানেল হয়। তাহলে CH3CHO এই ইথানেল আবার একই মাধ্যমে জারিত হয়। 7CH3COOH ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়ে যেটা, এটা হচ্ছে ইথানেল আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা গত ক্লাসে এই যৌগগুলোর নাম জেনেছি। 2 কার্বন বিশিষ্ট যৌগ এটি। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। তার শেষের ই বাদ দিয়ে যেহেতু COOH মূলক এখানে যুক্ত আছে, ওইক অ্যাসিড যোগ করলে ইথানোয়িক অ্যাসিড হয়, অথবা এটা ভিনেগার থেকে পাওয়া যায় বলে এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। আর CHO মূলক যুক্ত যৌগগুলোকে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ বলা হয়। তার সাথে নেল যোগ করে নামকরণ করতে হয় ইথযুক এল ইথানেল। তাহলে এটা ইথানেল এবং এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের জৈব অ্যাসিডের একটি পরীক্ষাগার প্রস্তুতি হয়ে গেল। এবার আমরা দেখব জৈব অ্যাসিডের শিল্প প্রস্তুতি। বিষয়গুলো আমাদের একটু জানা দরকার আছে। শিল্প প্রস্তুতিটা এখন নবম দশম শ্রেণীর সিলেবাসে নাই, তারপরও বিষয়টি দেখতে হবে। তার কারণ হলো বিভিন্ন সময় সৃজনশীল প্রশ্ন সমাধান করতে গেলে ওই বিষয়গুলো একটু আমাদের সাহায্য করবে। শিল্প প্রস্তুতিও আমরা একটা দেখব। শিল্প প্রস্তুতি পেট্রোলিয়ামের তাপীয় বিয়োজনে উৎপন্ন ইথাইনকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত 2% মার্কারি সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে চালনা করা হলে ইথানেল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানেলকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানেস অ্যাসিডেট প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা যদি জারিত করা হয়, তাহলে সেক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ওইটা হচ্ছে শিল্প প্রস্তুতি। তাইলে আসো আমরা ইথাইন গ্যাস থেকে আমরা তৈরি করব। ইথাইন গ্যাসটা আসবে পেট্রোলিয়ামের তাপীয় বিয়োজন থেকে। যেই প্রাপ্ত ইথাইন গ্যাস বা অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যাবে, এই প্রাপ্ত ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস থেকে শিল্পক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা হয়। CH ট্রিপল বন্ড CH ইথাইন বা অ্যাসিটিলিন, এটাকে আমরা করব 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কারি সালফেটের দ্রবণে যদি চালনা করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? সেখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এটা সরাসরি অ্যালডিহাইডের যৌগে পরিণত হয় CH3। পর্যায়ক্রমে এখানে
ইথাইনের মধ্যে আমরা আগের আলোচনাগুলো থেকে জানি যে কার্বন কার্বন ত্রিবন্ধন যোগের মধ্যে একটি একক বন্ধন, দুটি পাই বন্ধন। প্রথমে একটি পাই বন্ধন ভাঙে, পরবর্তীতে আরো একটি পাই বন্ধন ভেঙে এটা একক বন্ধনের যৌগতে অ্যালডিহাইডের যৌগে রূপান্তরিত হয়ে যায়, CH3 CHO মৌলকে পরিণত হয়ে যায় এই ইথানল। তাহলে এই ইথাইন গ্যাসটা আসবে পেট্রোলিয়ামের তাপীয় বিয়োজন থেকে। তাহলে এটার সাথে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত জলীয় বাষ্প বা পানি বাষ্পের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখানে পাই বন্ধনগুলো ভেঙে সরাসরি এটা অ্যালডিহাইডের যৌগ অর্থাৎ ইথানলে পরিণত হয়ে যায়। এখানে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারি সালফেট প্রভাবক হিসেবে কাজ করে। এই ইথানলকে পুনরায় আবার বায়ুর অক্সিজেন দ্বারা আমরা জারিত করব। ম্যাঙ্গানাস এসিটেট প্রভাবক CH3COO, এটা হচ্ছে ম্যাঙ্গানাস এসিটেট প্রভাবক। এখানেও 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই জৈব অ্যালডিহাইডের যৌগটা সরাসরি জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। ইথানোয়িক অ্যাসিড, এটির নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। গত ক্লাসে এটার আমরা ব্যাখ্যা জানছি। ভিনেগার ল্যাটিন শব্দ অ্যাসিটাম থেকে এসেছে। অ্যাসিটাম থেকে যেহেতু ভিনেগার থেকে পাওয়া যায়, তাহলে অ্যাসিটাম থেকে এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা যায়। আর ইউপেক পদ্ধতিতে আমরা যখন নামকরণ করব তখন তাকে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। এই হলো আমাদের শিল্প প্রস্তুতি। তাহলে আজকে আমরা একটা দেখলাম পরীক্ষাগার প্রস্তুতি, একটা দেখলাম শিল্প প্রস্তুতি। এই বিক্রিয়াটা এখন সরাসরি বইয়ে নাই, কিন্তু আমরা পড়ার উদ্দেশ্য হচ্ছে সৃজনশীল প্রশ্ন করতে গেলে বিভিন্ন সময় এই বিক্রিয়াগুলো আসলে একটু জানা থাকলে সহজে ওই সৃজনশীল প্রশ্নটাকে আমরা সলিউশন করতে পারি। তাহলে আমাদের দুইটা প্রস্তুতি শেষ হয়ে গেল, একটা হলো পরীক্ষাগার প্রস্তুতি, একটা হলো শিল্প প্রস্তুতি। এবার আসবো আমরা জৈব অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে একটু দেখো বিক্রিয়াটা বোর্ড থেকে, যে ইথাইন এটা পেট্রোলিয়ামের তাপীয় বিয়োজন থেকে আসবে। 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, এই বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে প্রভাবক। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বাষ্পের সাথে যদি তাকে বিক্রিয়া করানো হয়, তাহলে এটার পর্যায়ক্রমে যে বন্ধনগুলো আছে পাই বন্ধনগুলো ভেঙে সরাসরি অ্যালডিহাইডের যৌগ ইথানলে পরিণত হয়ে যায়। পুনরায় এই ইথানলকে ম্যাঙ্গানেস এসিটেট প্রভাবক CH3COO ম্যাঙ্গানিজের যোজনী 2 আর এসিটেট মূলক যেটা আছে এখানে CH3COO মূলকটা হচ্ছে এসিটেট মূলক। এই মূলকটি হচ্ছে এসিটেট মূলক CH3, এই মূলকটি এসিটেট মূলক। এই এসিটেট মূলক ম্যাঙ্গানিজের যোজনী 2 ব্র্যাকেটে হল2 লেখার পর তারপরে ম্যাঙ্গানিজ, এটার নাম হলো ম্যাঙ্গানিজ অ্যাসিটেট। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর অক্সিজেন দ্বারা যদি জারিত করা হয়, এই অ্যালডিহাইড মূলকটি সরাসরি COOH মূলক অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের মূলকে পরিণত হয়। দ্যাট মিন্স ইথানল যেহেতু নিয়েছি সেক্ষেত্রে আমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এই হলো আমাদের শিল্প প্রস্তুতি। চলো এবার আমরা তার রাসায়নিক বিক্রিয়াতে চলে যাচ্ছি। জৈব অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। জৈব অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। এই জৈব অ্যাসিড এর কার্যকরী মূলকটি ছিল কার্বক্সিলিক মূলক। এই কার্বক্সিলিক মূলকের মধ্যে আমরা গত ক্লাসের আলোচনা দেখে গেছি কার্বনিল মূলক এবং OH মূলক অর্থাৎ হাইড্রোক্সিল মূলক, দুটি মূলক বিদ্যমান রয়েছে। আর এই দুইটা মূলকের সমন্বয়ে কার্বক্সিলিক মূলকটি গঠিত হয়েছে। দুইটা মূলকের সমন্বয়ে কার্বক্সিলিক মূলকটি গঠিত হয়েছে। জৈব অ্যাসিড সাধারণত কার্বক্সিলিক মূলকের ধর্মের উপর ভিত্তি করে 6 ধরনের রাসায়নিক বিক্রিয়া সংগঠন করতে পারে। তবে আমরা সবগুলো দেখবো না, আমাদের আলোচনায় সবগুলো নাই। আমরা সাধারণত আজকে 2-3টা দেখবো। আজকে বইয়ের বাইরে গিয়েও কিছু দেখবো। আমি বারবারে বলতেছি এই কিছু বিক্রিয়া বইয়ে থাকবে না, কিন্তু বইয়ে না থাকলেও এই বিক্রিয়াগুলো যখন আমরা বিভিন্ন সময় সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাব তখন আমাদের এই বিক্রিয়াগুলো কাজে রাখবো। এবং বিক্রিয়াগুলো আসলে বুঝলে একটু সহজেই, এখানে কঠিন কিছু নয়। 6 ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রদর্শন করে, এগুলো আমরা দেখবো না, আমরা 3 ধরনের দেখবো। একটা হচ্ছে কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ ও প্রতিস্থাপন সংক্রান্ত বিক্রিয়া। দ্বিতীয়টা হচ্ছে কার্বক্সিলিক মূলকের OH অংশের প্রতিস্থাপন। তৃতীয়টা হচ্ছে কার্বনিল মূলকের বিজারণ। 1 নাম্বার হচ্ছে
কার্বক্সিল কার্বক্সিল মূলকের কার্বক্সিল, সরি বানানটা ভুল হয়ে গেল, কার্বক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ ও প্রতিস্থাপন, এই সংক্রান্ত আমরা দুই একটা বিক্রিয়া দেখব। এটা হচ্ছে COOH মূলক, হচ্ছে কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলকের OH বা হাইড্রোক্সিল অংশের প্রতিস্থাপন। তিন নম্বরে দেখব, আমরা জানি যে এই মূলকটা তার মধ্যে বিদ্যমান আছে, কার্বনিল মূলকের বিজারণ। এই তিন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা এই বিক্রিয়াগুলো একটু ধারাবাহিকভাবে দেখি। তাহলে দেখো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ ও প্রতিস্থাপন। যেহেতু আমরা প্রথম ক্লাসেই বলেছি যে যে সকল জৈব যৌগ অ্যাসিডিটি বা অম্লত্ব প্রদর্শন করে তাদের মধ্যে জৈব অ্যাসিড অন্যতম। যেহেতু অম্লত্ব প্রদর্শন করে, তাহলে এই জৈব অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। H+ আয়ন নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ সে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে, এবং কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণু সক্রিয় ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। ক্ষারের সাথে সে বিক্রিয়া করে, ধাতব কার্বনের যৌগের সাথে বিক্রিয়া করে, ধাতব হাইড্রোজেন কার্বনের যৌগের সাথে বিক্রিয়া করে। এই কারণেই তার মধ্যে অম্লত্ব বা সে যে অম্লধর্মী, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। OH মূলক আছে, আমরা বলছি হাইড্রোক্সিল মূলক এবং কার্বনিল মূলক আছে। তাহলে এই OH মূলক অংশের প্রতিস্থাপন করে সে রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, কার্বনিল মূলকের সরাসরি বিজারণের মাধ্যমে সে রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। আমরা আসো প্রথমটার মধ্যে চলে যাচ্ছি, যে কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ এবং প্রতিস্থাপন। CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এটি জলীয় দ্রবণে অ্যাসিটেট আয়নে পরিণত হয়ে যায় এবং কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণু, সাধারণত এই মূলকের হাইড্রোজেন পরমাণুটি আয়নিত হয়ে প্রোটন আয়ন উৎপন্ন করে। এই প্রোটনের কারণে সে নীল লিটমাসকে লাল করবে। এটা গেল একটা অংশ। আবার আর একটা বিক্রিয়া আসো, হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপনটা আমরা দেখবো এখন। যে কোনো সক্রিয় ধাতুর সাথে সে বিক্রিয়া সম্পন্ন করবে। সক্রিয় ধাতু বলতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধাতুগুলো নিতে পারি আমরা। তাহলে এখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে, এই হাইড্রোজেন পরমাণুটা কিন্তু প্রতিস্থাপন করবে। হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস হিসেবে এখান থেকে অপসারিত হবে। তাহলে CH3COO, তার সাথে সোডিয়াম পরমাণু এসে যুক্ত হবে, সোডিয়াম অ্যাসিটেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হলো কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ এবং প্রতিস্থাপন। ইথানোয়িক অ্যাসিড আমি লিখছি, তোমরা লিখলে প্রোপানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিডের বিভিন্ন সদস্যের সাথে সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, সক্রিয় যে ধাতুগুলো আছে ধাতুর সাথে বিক্রিয়ার মাধ্যমে তোমরা এই বিক্রিয়াগুলো দেখতে পারো। সকল ক্ষেত্রে একই বিক্রিয়া সম্পন্ন হবে। আরেকটা বিক্রিয়া আমরা দেখি এখান থেকে, ধাতব কার্বনের যৌগের সাথে তার বিক্রিয়া দেখি। ধাতব কার্বনেট বলতে আমি ক্যালসিয়াম কার্বনেট নেই, সোডিয়াম কার্বনেট দিব না, যেহেতু আগের বিক্রিয়াটা সোডিয়ামের সাথে দেওয়া হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট, CH3COO CF প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে অ্যাসিড ধাতব কার্বনের যৌগের সাথে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই ক্যালসিয়াম অ্যাসিটেটটা লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প বা পানি উৎপন্ন করে। এই হলো কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ এবং প্রতিস্থাপন সংক্রান্ত বিক্রিয়া। 2 নম্বরে আসি আমরা, OH অংশের প্রতিস্থাপন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক বিক্রিয়া, যেটি সৃজনশীল প্রশ্নের সময় অনেক সময় এই প্রশ্নগুলা বিভিন্ন ভালো স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, প্রি টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো থাকে। আমরা একটু দেখি OH অংশের প্রতিস্থাপনের যে রাসায়নিক বিক্রিয়া আছে। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে OH মূলকের প্রতিস্থাপন।
CH3 একটু কৌশল করে আমরা এখন গাঠনিক আকারে দেখাই। এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড, তার সাথে আমি ইথানলের বিক্রিয়া করি C2H5OH। যে কোনো খনিজ অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড অ্যালকোহল যৌগের সাথে বিক্রিয়া করে তার OH মূলক অংশের অপসারণের মাধ্যমে ইথাইল এস্টার যৌগ উৎপন্ন করে। যৌগের নাম অনুসারে তখন যেটা হবে। তো যেহেতু আমি এখানে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল নিয়েছি, জৈব অ্যাসিড বা অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এই ইথানোয়িক অ্যাসিড ইথানলের বিক্রিয়ায় এস্টার জাতীয় যৌগ ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে। আসো আমরা বিক্রিয়াটা দেখি। সরাসরি এই OH মূলকের প্রতিস্থাপন ঘটবে। তাহলে OH মূলকের প্রতিস্থাপন ঘটলে এখানে এই অংশটা হবে CH3CO, এই অংশটা থাকবে না, আর এখান থেকে চলে যাবে পানি, হাইড্রোজেন, তাহলে এখানে যুক্ত হবে অক্সিজেন, আর বাকি C2H5 মূলকটা এই অংশে যুক্ত হবে। এটাই হলো এস্টার শ্রেণীর যৌগ, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তাইলে এখানে সরাসরি এই অংশটার মধ্যে OH অংশের অপসারণ ঘটে। তো OH অংশের অপসারণ ঘটার পর এই OH মূলকটা এখানের এই হাইড্রোজেন পরমাণুর সাথে পানিতে পরিণত হয়ে যায়। তাহলে গেল OH মূলকের প্রতিস্থাপন। OH অংশের প্রতিস্থাপন থেকে আমরা আরো একটা বিক্রিয়া দেখি। CH3COOH প্লাস ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এখান থেকে এই OH মূলকটার প্রতিস্থাপন ঘটবে। তাহলে এখানে হয় CH3CO, ফসফরাস পেন্টাক্লোরাইডের একটা ক্লোরো পরমাণু এসে যুক্ত হবে ইথানোইল ক্লোরাইড হিসেবে, বাকিটা হবে ফসফরাস অক্সিটাইক্লোরাইড এবং HCl। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড। তাহলে এখান থেকে CH3 ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, তাহলে এই OH মূলকের অংশটার প্রতিস্থাপন হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে তার জায়গায় ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ক্লোরো মূলক এসে যুক্ত হয়ে ইথানোইল ক্লোরাইড উৎপন্ন করে। ফসফরাস, অক্সিজেন এবং বাকি আরো 3টা ক্লোরিন পরমাণুর সাথে ফসফরাস অক্সিটাইক্লোরাইড, এই যৌগটার নাম হচ্ছে ফসফরাস অক্সিটাইক্লোরাইড। বাকি আরো একটা ক্লোরিন পরমাণু থেকে যায়, এটা OH মূলকের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে বা HCl পরিণত হয়। এই গেল 2 নাম্বার বিক্রিয়া আমাদের OH মূলকের প্রতিস্থাপন। 3 নম্বরে আমরা আসি এবার তার কার্বনিল মূলকের বিজারণ। এই CO মূলকের বিজারণ। CH3OH, তাহলে ইথানোয়িক অ্যাসিড, শুষ্ক ইথারে জৈব অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে টেট্রাহাইড্রোলিথিয়াম অ্যালুমিনেট দ্বারা যদি বিজারিত করা হয়, টেট্রাহাইড্রোলিথিয়াম অ্যালুমিনেট থেকে হাইড্রোজেন পরমাণুটা আসবে, এটা বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করবে। বিজারিত হয়ে CO মূলকটি সরাসরি বিজারিত হয়ে এই জৈব অ্যাসিড তখন অ্যালকোহলের যৌগে পরিণত হয়ে যায়। তাহলে এটা দেখো কি হয়, CH3, এই CO মূলকটি বিজারিত হয়ে CH2 মূলকে পরিণত হয়, আর এটা থাকে OH মূলক থাকে, আর এখানে বাকি পানি উৎপন্ন হয়। এখানে সমতা যদি করি তাহলে আমরা 4 অণু জায়মান হাইড্রোজেন ব্যবহৃত হয়। জায়মান হাইড্রোজেন বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, জায়মান অক্সিজেন জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এখানে যে CO মূলকটি আছে, CO মূলকটি বিজারিত হয়ে CH2 মূলকে পরিণত হয়ে যায়। তাহলে CH2 মূলকে পরিণত হলে তার সাথে OH মূলক থাকে, তখন এটা অ্যালকোহলের যৌগতে পরিণত হয়ে যায়, অর্থাৎ এই যৌগটা আমার ইথানলে এখন পরিণত হয়েছে, অ্যালকোহলে পরিণত হয়েছে। মনে রাখবে এই বিক্রিয়াটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যে কোনো অ্যালকোহল যৌগকে যদি এই টেট্রাহাইড্রো শুষ্ক ইথারে দ্রবীভূত করে টেট্রাহাইড্রোলিথিয়াম অ্যালুমিনেট দ্বারা আমরা বিজারিত করি,
তাহলে অ্যালকোহলে জৈব অ্যাসিডের যৌগটি সরাসরি অ্যালকোহলের যৌগে পরিণত হয়। সৃজনশীল প্রশ্ন করতে বিশেষ করে হাইড্রোকার্বন থেকে জৈব অ্যাসিড, জৈব যৌগ বা বিভিন্ন জৈব যৌগ তৈরিতে তখন এই বিক্রিয়াটি তোমাদের একটি ভালো কাজে লাগবে। আশা করি বিক্রিয়াগুলো দেখবে এবং ক্লাসটি ভালো করে দেখবে। তোমরা যখন ক্লাসটা দেখবে তখনই আমাদের এই পরিশ্রমটি সার্থক মনে করবো আমরা। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের, তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।